আল্লাহ কয় গোলাম কার প্রেমে মশগুল হইছো? এরা তোরে চিনেও না রে বান্দা, অথচ আমি আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ কয় ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় গোলাম তুই আমারে আল্লাহ যখন একবার আল্লাহ কয় ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে 99 বার সাড়া দেই। আল্লাহ দয়া করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা কয় গোলাম রে আমি আল্লাহ তোর দুনিয়ায় এত দয়া করলাম, কেমন মায়া আমি আল্লাহ তোর দুনিয়ায় করলাম। বান্দা এরপরও তুমি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, এমন নাফরমান আছে না নাই? আয় হায় আল্লাহ কয় বান্দা ভুলে যাও না ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা আমি আল্লাহ আবার তোরে মাটির গর্ভে নিয়ে যাব। ওই দিন কোনো মাস্তানি চলবে না, কোনো কাজ হবে না, কোনো সুপারিশ চলবে, কোনো সুপারিশ চলবে না। ওই দিন কেমন হবে রে ভাই? ও চাঁদপুরের মুসলমান, ও মতলবের মুসলমান, উফাদি এলাকার মুসলমান, শোনো শোনো, আল্লাহ কয় গোলাম ওই দিন যখন আজরাইল আইসা রূহটা নিয়ে যাবে, বাবা বাবা বলে সন্তানরা চিল্লায় কাঁদবে, বাবার ঠাই বাবার দুনিয়ায় নাই। যেই খাট যে এত দামি দামি ফার্নিচার বানাইছো রে ভাই, ওই দিন এত দামি দামি ফার্নিচার গুলো তোরে চাইবে না। যে এত দামি খাট শীতকালের দিন তোষকের উপরে জাজিম লাগে ঘুমাও, এই জাজিম তোরে থেকে তোকে টানিয়ে নামায়া দিবে। তোর গায়ের এত দামি 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 পোশাক গুলো আর রাখবে না, গেঞ্জিটাও পর্যন্ত বেলেট দিয়ে কেটে কেটে রেখে দেবে। কথা কয় ঠিক না? আল্লাহ কয় গোলাম ওই দিন কেমন হবে অবস্থা? কবর দেশে যখন নিয়ে যাওয়া হবে, আপনি মনে করবেন আমার এত নিয়ে যাচ্ছে, পায়ের দিকে তাকায় দেখবেন আমার ভাই যায়, আমার বাবা আছে, আমার চাচা আছে, আপনজনেরা আছে। একটু পরে দেখবেন আপনার ভাই, আপনার আপনজন 2-3 জন কবরে নামছে। 2-3 জন কবরে নামার পর আপনি চিন্তা করতেছেন এত মানুষ আসছে, তারা কেউ হয়তো আমার সাথে আর যাবে না, এই 2-3 জন যাবে। কিছুক্ষণ পরে দেখবেন এই 2-3 জন থেকে একজন একজন করে উঠে যায়, বাঁশ দিতেছে, অলগা দিতেছে, মাটি আস্তে আস্তে ফালায়া দিতেছে। আপনি চিল্লায় কানবেন তোমরা আমারে রাইখা কই যাও, কই যাও, কই যাও? কেউ আপনার কথা শুনবে? আওয়াজ করে বলেন শুনবে? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিকি দৌলাত যার হাতে মন, একবার তুই তার কথাটা
ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। খারাপ লাগে? আল্লাহ কবুল করেন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মুহাব্বতে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क़ी दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क़ी दीवाना।
ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर दरबारे असंख्य गणित शुक्र ও সুজুদ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকের এই পবিত্র এক জলসা ওরবা নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে কিছু কথা বলবার উদ্দেশ্যে এখানে বসার, আপনাদেরকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে এখানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া অন্তর থেকে আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম আমার নবী, আপনাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য দোয়া যারা আজকের এই মহতে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, মাইক লাইক প্যান্ডেল, শ্রম বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পারেন না সবাই আয়াতটা? মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, মিনহা মিনাত তিন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি মাটি থেকে। কি থেকে? আবার মাটির গর্ভে নিয়ে যাব। আবার কই নিয়ে যাবেন? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ আবার মাটির গর্ভ থেকে উত্তোলন করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে মাটি দিয়া বানাইছি, মাটির মধ্যে আবার নিয়ে যাব, আবার মাটি থেকে উত্তোলন করব। পর্ব কয়টা? পর্ব কয়টা? মুফাসসিরিনে কেরাম কয় পর্ব হলো 5টা। কয়টা? মুফাসসিরিনে কেরাম বলেন পর্ব হলো 5টা। আলেমে আরওয়াহ, রূহ জগতে আল্লাহ তাআলা রাখছেন। আলমে আরহাম, মায়ের গর্ভে আল্লাহ রেখেছেন। এরপর আল্লাহ দুনিয়ায় আনলেন। আল্লাহ কয়, গোলামের পরে তোরে আলমে বারজাখ কবরে নিয়ে যাব। এরপর আল্লাহ তাআলা আবার হাসরের দিন উঠাবেন। কয়টা হইছে? আলমে আরওয়াহ, রূহ জগৎ, মায়ের গর্ভে, দুনিয়ায়, কবর, আবার আল্লাহ আখিরাতে উঠাবেন। কয়টা হইছে? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোরে 3 জায়গায় দয়া করব। কয় জায়গায়? আল্লাহ কয়, গোলাম তোরে আমি আল্লাহ রূহ জগতে দয়া করলাম। দেখ বান্দা আমি আল্লাহ তোরে মায়ের গর্ভেও কত দয়া করলাম। দেখ আল্লাহ মায়ের গর্ভে মানুষটারে বানাইয়া দিয়া কয়, ও মানুষ তুই মায়ের গর্ভে একা একা থাকবি, আমি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান বানাইয়া মায়ের গর্ভে সন্তানের পাহারার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ কয়, গোলাম তুই মায়ের গর্ভে গিয়ে কেমনে খাইবা, কেমনে চলবা? দুনিয়াতে গিয়া তো তুই আমি আল্লাহরে ডাকবি, তোর জবানটা যেন না পাক না হয়ে যায় রে গোলাম। দুনিয়াতে গিয়া তোমার জবানটা যেন না পাক না হয়, এই জন্য আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভির সাথে একটা তার লাগায় দিলাম। মা যা খায় সন্তানও তা খায়। ঠিক নেই? দয়া করছেন কে? আরো আওয়াজ করে বলেন, দয়া করছেন কে? আল্লাহ কয়, গোলাম এক ফোঁটা নাপাক পানি থেকে 40 দিন করে করে শোধন করে করে এক টুকরা রক্ত, এক ফোঁটা রক্ত থেকে এক টুকরা মাংস, এরপরে হাড্ডি বানাইলাম, একটা স্ট্রাকচার বানাইয়া বান্দা তোরে মানুষটা আমি আকৃতি দিলাম, একটা মানুষের রূপ দিলাম। এরপরে বান্দা 9 মাস 10 মাস পর্যন্ত আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে লালন পালন করেছি। দয়া করছেন কে? আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোরে রূহ জগতে দয়া করলাম, দুনিয়ায় দয়া করলাম, মায়ের গর্ভেও তোরে দয়া করলাম রে গোলাম। দুনিয়ায় তোর প্রতি আমার জন্য কত মায়া।
আল্লাহ কয় রে গোলাম দুনিয়ায় তুমি কত দয়া আমার পেয়েছো দেখো, এত এত গুনাহ করো, গুনাহ 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 গুনাহ, খালি গুনার গুনাহ। আল্লাহ কয় রে গোলাম এত গুনাহ করো এরপরও কোনো নিয়ামত আমি আল্লাহ বন্ধ করি নাই। করছেন? কোন নিয়ামত আল্লাহ বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, বান্দা কখন আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ কয় গোলাম রে তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দিবি, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়া দিব। এর যুবক ভাই ও যুবক, কোন খেলোয়াড়ের প্রেমে পাগল হইলা, কোন নায়কের তুমি ফলোয়ার করো, কোন নায়কের তুমি ফলো করো, কোন নায়কের প্রেমে মশগুল হইলা রে ভাই, যেই নায়ক তোমারে চিনেও না, যেই খেলোয়াড় তোমার পরিচয় জানে না, জিন্দেগিতে তোমারে দেখেও নাই, এমন খেলোয়াড় আছে তার ভক্ত বাংলাদেশে আছে তাও জানে না, ঠিক কিনা কর? আছে না নাই? এমন খেলোয়াড় আছে বাংলাদেশ বলতে একটা রাষ্ট্র আছে সেটাও জানে না, অথচ বাংলার লক্ষ লক্ষ যুবক তার পাগল। আছে না নাই? আল্লাহ কয় গোলাম কার প্রেমে মশগুল হইছো, এরা তোরে চিনেও না রে বান্দা, অথচ আমি আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ কয় ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় গোলাম তুই আমারে আল্লাহ যখন একবার একবার আল্লাহ কয় ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে 99 বার সাড়া দেই। আল্লাহ দয়া করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা কয় গোলাম রে আমি আল্লাহ তোর দুনিয়ায় এত দয়া করলাম, কেমন মায়া আমি আল্লাহ তোর দুনিয়ায় করলাম। বান্দা এরপরও তুমি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, এমন নাফরমান আছে না নাই? আয় হায়। আল্লাহ কয় বান্দা ভুলে যাও না, ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা আমি আল্লাহ আবার তোরে মাটির গর্ভে নিয়ে যাব। ওই দিন কোনো মাস্তানি চলবে না, কোনো কাজ হবে না, কোনো সুপারিশ চলবে, কোনো সুপারিশ চলবে না। ওই দিন কেমন হবে রে ভাই, ও চাঁদপুরের মুসলমান, ও মতলবের মুসলমান, উফাদি এলাকার মুসলমান, শোনো শোনো, আল্লাহ কয় গোলাম ওই দিন যখন আজরাইল আইসা রূহটা নিয়ে যাবে, বাবা বাবা বলে সন্তানরা চিল্লায় কাঁদবে, বাবার ঠাই বাবার দুনিয়ায় নাই। যেই খাট যে এত দামি দামি ফার্নিচার বানাইছো রে ভাই, ওই দিন এত দামি দামি ফার্নিচার গুলো তোরে চাইবে না। যে এত দামি খাট, শীতকালের দিন তোষকের উপরে জাজিম লাগে ঘুমাও, এই জাজিম তোরে থেকে তোকে টাইনিয়া টানিয়ে নামায়া দিবে। তোর গায়ের এত দামি 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 পোশাক গুলো আর রাখবে না, গেঞ্জিটাও পর্যন্ত বেলেট দিয়ে কেটে কেটে রেখে দেবে। কথা কয় ঠিক না? আল্লাহ কয় গোলাম ওই দিন কেমন হবে অবস্থা, কবর দেশে যখন নিয়ে যাওয়া হবে আপনি মনে করবেন আমার এত নিয়ে যাচ্ছে, পায়ের দিকে তাকায় দেখবেন আমার ভাই যায়, আমার বাবা আছে, আমার চাচা আছে, আপনজনেরা আছে। একটু পরে দেখবেন আপনার ভাই আপনার আপনজন 2-3 জন কবরে নামছে, 2-3 জন কবরে নামার পর আপনি চিন্তা করতেছেন এত মানুষ আসছে, তারা কেউ হয়তো আমার সাথে আর যাবে না, এই 2-3 জন যাবে। কিছুক্ষণ পরে দেখবেন এই 2-3 জন থেকে একজন একজন করে উঠে যায়, বাঁশ দিতেছে, অলগা দিতেছে, মাটি আস্তে আস্তে ফালায়া দিতেছে। আপনি চিল্লায় কাঁদবেন, তোমরা আমারে রাইখা কই যাও, কই যাও, কই যাও? কেউ আপনার কথা শুনবে? আওয়াজ করে বলেন শুনবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌত রিজিকি দৌলাত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই খারাপ লাগে আল্লাহ কবুল করেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলমে আর ওয়াহ জগতে রূহ জগতে দোয়া করলেন মায়ের গর্ভে দোয়া করলেন দুনিয়ায় আল্লাহ তাআলা দয়া করছেন না কিন্তু মাটির গর্ভে যখন নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম কবর এমন একটা ঘর বেঈমান নাফরমান গুলো যখন কবরে যাবে কবরের মাটির এত চাপ নাফরমানের পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে এইভাবে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে আল্লাহ কয় গোলাম এখানেই শেষ না ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ আবার ওই যে কিয়ামতের দিন হাসরের ময়দানে কবর থেকে সবগুলো মানুষকে উঠাইতে থাকবো ওই দিনটা তো ভয়াবহ হবে রে মুমিন মানুষগুলো বেকার হয়ে যাবে মানুষগুলো দৌড়াইতে থাকবে আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে না 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 আমি আজকে সুপারিশ করতে পারবো না উপায় নেই উম্মতগুলো নূহ নবীর কাছে যাবে নূহ নবী সুপারিশ করবে না মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলবে আমি তো বেকার আজকে কোনো সুযোগ নাই এই উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী বলবে না 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 আজকে আমি তো বেকার আর কোনো সুযোগ নাই পয়গম্বরের কাছে এই উম্মতগুলো যখন সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে মায়ার নবী ডাক দিবেন উম্মতেরা আয়া
ভাই কই দৌড়াও? মায়ার নবী ওই জায়গায় দাঁড়ানো থাকবেন, উম্মতেরা বলবেন ও পয়গম্বর আমরা আদম নবীর কাছে গেছি, আদম নবীর কাছে গেছি সুপারিশ পাই নাই, নূহ নবীর কাছে গেছি সুপারিশ পাই নাই, ইব্রাহিম নবীর কাছে গেছি পাই নাই, ও পয়গম্বর এই ভয়াবহ অবস্থা আজকে পুরা বেকার। আল্লাহ তাআলা ওই দিন কুদরতি আওয়াজ দিবেন, ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন ও দুনিয়ার বাদশারা কই আজকের রাজত্ব কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকিল আরদ। ও দুনিয়ার ক্ষমতাশালীরা, দুনিয়ার প্রভাবশালীরা, দুনিয়ার নেতারা কই আয়? ওই দিন কারো কোনো দাপট চলবে? আওয়াজ করে বলেন চলবে? না না, ওই দিন কারো দাপট চলবে না, কারো পাওয়ার চলবে না, কারো ক্ষমতা চলবে না। মানুষগুলো আল্লাহ তাআলার এই রূপ ভয়ঙ্কর আওয়াজে বেহুশ হয়ে পড়ে থাকবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর পরে যখন মানুষগুলো উঠবে, কেউ দেখবে হাঁটু সমান পানি, কেউ দেখবে কোমর সমান, কেউ দেখবে গলা সমান, কেউ এই ঘামের সাগরের মধ্যে সাঁতরাইতে থাকবে। এত ভয়াবহ অবস্থা রে ভাই। ওই দিন মায়ার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? আওয়াজ করে বলেন আছে? আওয়াজ করে বলেন আছে? নাই 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 নাই। ও বান্দা, ওই দিন যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, আল্লাহর দেওয়া দিনগুলো মানা লাগবে, পয়গম্বরের সুন্নত মানা লাগবে। দুনিয়ায় আল্লাহ দয়া করেছেন, ও বান্দা দুনিয়ায় আল্লাহ দয়া করেছেন কেন? কয় বান্দা তুমি আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ইবাদত করবা। এই জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ায় অনেক নিয়ামত দিয়া রাখছি, কোনো নিয়ামতের কোনো খামতি করি নাই, কোনো কমতি দেই নাই। আল্লাহ কয় গোলাম রে, এই নিয়ামতগুলো পাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করবা। ওই কঠিন ময়দানে যারা জান্নাতে যেতে চাও, ওই কঠিন ময়দানে যারা আরশে আজিমের নিচে ছায়া পেতে চাও, তারা দুনিয়ায় ইবাদত করবা। ও যুবক ভাই, পা দুটো আগায় দাও, পায়ে হাত দিয়া বলি, ওই কঠিন ময়দানে কেউ আপন হবে না, কোনো গায়ক নায়ক খেলোয়াড় আপন হবে না, কোনো প্রিয়জন বন্ধুজন আপন হবেনি, আপন হবেনি, কেউ না, কেউ না। ওই দিন আপন বলতে একজন, তিনি কে? আওয়াজ করে বলেন। ওই দিন আপন বলতে একজন থাকবেন। আল্লাহ তাআলা কয় গোলাম রে, ওই ভয়াবহ অবস্থা থেকে যদি পানাহ পেতে চাও, তুমি তোমার জীবনের সব গুনাহগুলো ছেড়ে দাও। ও ভাই, আর জীবনে গুনাহ করব না, বেপরদায় চলবো না, নামাজ কামাই দিব না। কে কে রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, বেপরদায় চলবো না, আল্লাহ পর্দায় থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দেন। চিল্লায় পড়েন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।